মাদারীপুরের ভাইজান, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করুন। ঠান্ডার ভিতরে একটু জমে জমে বসুন। আমি ছোট্ট মানুষ, আস্তে আস্তে কথাগুলো বলার চেষ্টা করতেছি গো বন্ধুরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, নবী গো, ওই বান্দা বান্দি কপালে জান্নাত লিখে নিল কোন কোরআনটা মানলো। তিবিয়ানাল লিকুল্লি শাইইন, 70 বিধান আকারে আমি আল্লাহ একখান কোরআন পাঠাইছি। আই ডু নট ফেয়ার উইদাউট আল্লাহ হসাল আই ডু নট টেল এ লাই। কখনো যেন ওই বান্দা মিথ্যা কথা বলবে না, আর তারা যেন কি করে, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং যেন তারা সত্যবাদীদের সঙ্গে থাকে। বলুন তো প্রিয় মাদারীপুরবাসী, আমি তো আপনাদের অত্যন্ত ভালোবাসি, এই জন্য আপনাদের ডাকে সে কয়রাত থেকে ছুটে এসেছি। বলুন তো প্রিয় মাদারীপুরের মুসলমানগণ, বলুন তো সেই আল্লাহকে আমরা ভালোবাসতে রাজি আছি কিনা? আবার ভাইরা, তাহলে ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকবে। কথাটা কার? আল্লাহর কথা। এখন আপনি যদি অমান্য করেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আমার আল্লাহর কিছু আসে যায় না। কথা ঠিক না বেঠিক? আপনি এখন সত্যবাদীদের সঙ্গে না থেকে যদি মিথ্যাবাদীদের সঙ্গে থাকেন আর চগলখোরের সঙ্গে থাকেন, লা ইয়াদখুলুল জান্নাতা কত্তাত, চগলখোর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। এখন যদি আপনি চগলখোরের সঙ্গে বন্ধুত্ব করেন আর ভালোবাসা করেন, বলুন তো প্রিয় বাবারা, আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো রাস্তা আছে নাই? আল্লাহর নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এই পৃথিবীর জমিনে খাঁটি মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত, মুখ, কাজ, কথা বার্তার ব্যবহারের দ্বারা অপার মুসলমান নিরাপদে থাকে। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিটা হলো খাঁটি মুসলমান। আরো একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর আমরা সকালে উঠি পর একজনের শয়েকার বয়েকার দিয়ে গালাগালি না দিয়ে ভালো মন্দ বলিনি, তাহলে আমার হাত মুখের দ্বারা লোকটা কষ্ট পাইলো, হ্যাঁ, জবানের দ্বারা লোকটা কষ্ট পাইলো। বলুন তো আমি কি খাঁটি মুসলমান? তাহলে খাঁটি মুসলমান না হলে আমি কবরে কি নিয়ে যাইব? কথা বলেন, আছে কিছু? এই জন্য আল্লাহ বলছে, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতন করো। যেমন ভয় করলে আমি আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাই। আমি একটু সাউন্ড বাড়ো, আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে যাই। এরকম ভালোবাসার কথা, ভয় করার কথা আমার আল্লাহ বলছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, নবী, ওই মানব জাতিরা দুনিয়ার জিন্দেগিতে যে কয়টা দিন থাকবে, ওই কয়টা দিনে যেন আমি আল্লাহর ইবাদত করবে এবং রসুলের ভালোবাসা থাকবে। রসুলকে যদি ভালোবাসা করে মরতে পারে, আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মুত্তাফাকুন আলাইহি। চিল্লাই একবার বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ। যদি আপনি আমি রসুলের ভালোবাসা যদি অন্তরে থাকে, রসুল বলেন ওই ব্যক্তিটা হলো 1 নম্বর ইমানদার। কোন ব্যক্তি? এর মধ্যে আমরা যারা বসে আছি আমরা সবাই ইমানদার। রসুল বলছেন যে কথা, সেটাই আপনার আমার মানতে হবে। আল্লাহর নবী বললেন ওই ব্যক্তিটাই 1 নম্বর ইমানদার। কোন ব্যক্তি? যে ব্যক্তি আল্লাহ রসুলকে ভালোবেসেছেন। কতটুক ভালোবেসেছেন? তাদের আত্মীয় স্বজন, ছেলে বাবা, মা ভাই বোনের চেয়ে। রসুল বললেন, আমাকে তোমরা যতক্ষণ ভালো না বাসতে পারবে ততক্ষণ তোমরা মুমিন হতে পারবে না। এখন মুমিন
মসজিদে আসে না, নামাজও পড়ে না, কবরেও আরামে থাকতে চায় না। কথা ঠিক না ঠিক? আজকের এই যে আইব আলী শিকদার দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ প্রিয় আইব আলী শিকদার শাহ আলম ভাইয়ের আব্বাকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করুন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করুন, ইসলাম কি দিল ভাই। আমি মেহেদি হাসান জিহাদি আপনাদের এই মাদারীপুরের মুসলমানদেরকে কেমন করে বোঝাই। বন্ধু ও প্রিয় মুসলমানগণ, স্বল্প সময় আমি অল্প কথা বলে বিদায় নেব। অল্প কিছুক্ষণ আপনারা থাকবেন, যদি প্রচন্ড ঠান্ডা, ঠান্ডাতে আমিও জমে যাচ্ছি, আপনারাও জমে যাচ্ছেন, ঠিক না ঠিক? এত পরিমাণে ঠান্ডা, ঠান্ডার ভিতরে আপনাদেরও কষ্ট হচ্ছে, আমাকেও কষ্ট হচ্ছে, তারপরে কিছু কথা আমাকে বলা লাগবে। আমার ভাইরা, আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো আমাদেরকে নিয়ে মসজিদে ওয়াজ করলেন, এত সুন্দর করে কথাগুলো বললেন নবী, কিন্তু আমরা জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনে আপনি তো চিরকাল থাকবেন না, আল্লাহর ডাকে সাড়া দিয়া আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, কিন্তু নবী গো, আমরা জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমি জানতে চাই, আপনার চেহারার দিকে তাকালে আমাদের জীবনের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। কার দিকে তাকালে? নবীর চেহারার দিকে তাকালে আল্লাহ সগীরা গুনাহ কি করেন? মাফ করে দেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন তো নবী গো, আমরা আপনার ইন্তেকালের পরে, আপনি চলে যাওয়ার পরে কার মুখের দিকে তাকাবো? কার মুখের দিকে তাকালে আমাদের জীবনের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে? আল্লাহর নবী বললেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। চিৎকার মেরে একবার বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ও প্রাণের সাহাবীরা, আমি তো রাসূল থাকবো না, কিন্তু তোমাদের জন্য দারুণ একটা সুখবর আমি রাসূল দিয়ে যাচ্ছি। সেটা হলো, আমার পরে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা এই পৃথিবীর জমিনে আলেম আসবে, তারা হলো আমি নবীর ওয়ারিস হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আলেমদের মুখের দিকে যদি তুমি তাকাও, বা তোমরা যদি তাকাও, আমি রসুলের মুখের দিকে তাকালি, যত সওয়াব তোমাদের আমলনামায় আল্লাহ দিত, যত গুনাহ আমি আল্লাহ রসুলের মুখের দিকে তাকালে মাফ হয়ে যাইতো। আমার পরে যে সমস্ত আলেমরা পৃথিবীর জমিনে আসবে, ওই আলেমদের মুখের দিকে তাকালে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাদের আমলনামার থেকে সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। সুতরাং শুধু মাফ করে দিবেন না, মাফ করে দেওয়ার পরে একটা জায়গা, এই যে এই জায়গাটা একটা নাম আছে, নামটা যদি মুছে ফেলানো হয় ওই জায়গাটা সাদা থেকে যায়। আল্লাহর নবী বলেন, ওই জায়গাটা তোমাদের সগীরা গুনাহগুলো মুছে দেওয়ার পর জায়গাটা সাদা হয়ে গেল, ওই জায়গাটা আল্লাহ রব্বুল আলামিন নেকি দিয়ে ভরে দিবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের আমলনামায় আল্লাহ রব্বুল আলামিন নেকি দিয়ে ভরে দিবেন, আর আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। বলুন তো, সেই রসুলের ভালোবাসার প্রয়োজন আমাদের আছে নাকি? রসুলকে ভালোবাসতে হলে রসুলের ওয়ারিসদেরকে, আপনাদেরকে ভালোবাসা লাগবে। আলেমদের ভালোবাসা আপনাদের অন্তরে থাকা লাগবে। কথা ঠিক না বেঠিক?
আপনারা জীবনভর আলোচনা বিভিন্ন জায়গায় বিভিন্ন কোয়ালিটির আলোচনা শুনেছেন। আমি মেহেদী হাসান এই এলাকায় যেতে নতুন এসেছি। আসুন, আশপাশে আমার মা বোনেরা কি আছে নাকি? মাদের জন্য বসার ব্যবস্থা আছে? আছে আছে। তারা তো আমার মনে হয় দেখতে পাচ্ছে না, পাচ্ছে? প্রজেক্টর ব্যবস্থা নেই না, এমনি তারা কি ওয়াজ শুনতে পাচ্ছে? আমি মাদের জন্য নতুন একটি আলোচনা যেটি আমার ভাই আজিজুল ইসলাম সাহেব, আমার পরে আশিকি সাহেব আলোচনা করবেন। আমি বলবো আশিকি ভাইকে বলবো, যদি তিনি তো এই 11 বছর আপনাদের খেদমতে আসতেছেন, এখানে যা প্রয়োজন তা তিনি দিবেন। কিন্তু আমি যেটি নতুন এসেছি, কাজে এই এলাকার মা বোনদেরকে নতুন একটি আলোচনা শোনাতে চাই। কথা বলেন ঠিক আছে কিনা? আমার বাপেরা বিভিন্ন জায়গায় যায়, দূর দূরান্ত থেকে ওয়াজ শুনে আসে, আমার মারা যাইতে পারে না। কিন্তু একটা জিনিস, আপনাদের বাড়িতে যখন মেহমান আসে রান্না করেন, আমার মারা রান্না করে, বাবারা বাজার করে আনে, মেহমানদের ভরপুর আকারে খাওয়াই দেয়। কিন্তু খাওয়ার শেষে ওয়াপ শেষে কিন্তু কড়ুর তলে যেতটুক তরকার থাকে অতটুক তরকার দিয়ে আমার মা চাচিরা খায়, ঠিক না? সব প্রাণ উজাড় করে মেহমানদের খাওয়ায়, কিন্তু একটা দিন খবর নিল না। ও সখিনা, তুমি যে খাচ্ছ কি দিয়ে খাচ্ছ একটু দেখি। গিয়ে দেখলেন কড়ুর তলে শুধু কয়টা শুকনা ঝালের খোসা আর কয়টা ঝালের বিচি আর 2 গুণ 3.5 কান আলু, ঠিক না বেটি? গোশও নাই, কিন্তু রান্না করলো কে? আমার মা চাচিরা। কিন্তু সেই সময় তাদের খাওয়া হয় না, কিন্তু সে ওই সময় মজা পায় যে সময় ওই খায়, মেহমান যখন খায় তখন ওই আমার খালা আম্মা, আমার চাচি আম্মা ওই সময় তৃপ্তি সৌকাত তিনি মজা করে, আহারে আমি রান্না করে মেহমানদেরকে খাওয়াতে পারতেছি, আল্লাহর শুকরিয়া। আল্লাহ তুমি এই খাবারের মধ্যে বরকত দিও, জোরে বলো সুবহানাল্লাহ।